তো এই হলো আমাদের ক্লাস 10-এর ব্যাচ। আজকে সবাই ওরা একত্রিত হয়েছে টিচার্স ডে অনুষ্ঠান উপলক্ষে। ওদের একটি ছোট্ট পরিবেশনা এবং আনন্দমুখর নানান গান, নাচ, কবিতার মাধ্যমে আজকের দিনটা ওরা সেলিব্রেট করবে এখানে। আর এখানে আমাদের স্পেশাল গেস্ট আমাদের স্যার সঞ্জয় বর্মন বসে আছে। 2025-এর ব্যাচ থেকে এখন হচ্ছে সবার প্রথমে আমাদের এই অনুষ্ঠানটাকে শুরু করতে ওর একটি ছোট্ট পরিবেশনা নিজের স্বলিখিত পাঠের মাধ্যমে, সেটা হচ্ছে কীর্তি সাহা আমাদের সামনে তুলে ধরবে। তো সবাই ওর জন্য করতালি দিয়ে একটু ওকে স্বাগত জানাও। বাবা মায়ের পরে শিক্ষক শিক্ষিকারাই হয় প্রথম গুরু। শুধু গুরু বললেও ভুল হবে, একটা ভালো বন্ধু আর জীবনে দেখা একজন শ্রেষ্ঠ প্রকৃত মানুষ। ছোটবেলা থেকে এখনো অব্দি বড় হওয়ার সাথে সাথে তাদের সম্পর্কে ধারণা করতেছে। শুধু যে বইয়ের পাঠ্যপুস্তকের পড়ায় তাই না, তার বাইরের অনেক শিক্ষা জ্ঞান দেয় তারা আমাদের। তাই এই সময় নিজেরাই স্বইচ্ছা নিয়ে আমরা যাই তাদের কাছে। কখনো হালকা বকা, আর কখনো বন্ধুর মতো গল্প করা, আবার কখনো খুনসুটি করা। এই সব কিছু আমরা একজন মানুষের কাছ থেকেই পাই। মা বাবার পর তারাই আমাদের স্নেহ দিয়ে বড় করে, আমাদেরকে নিয়ে চিন্তা করে। আগের থেকে সময় অনেক বদলেছে, কিন্তু তাদের ব্যক্তিত্ব যুগে যুগে একই রয়ে গেছে। একটা ছাত্রী হিসেবে আমাদের শুধু একজন ভালো টিচার না, তার সাথে সাথে একজন বন্ধুদের মতো মানুষকে চাই, যারা ভালোবেসে আমাদেরকে পড়াবে। আজ এই দিনে আমার সকল শিক্ষক শিক্ষিকাদের জানাই প্রণাম এবং আন্তরিক ধন্যবাদ আমাদেরকে এইভাবে দেখে রাখার জন্য। তো নেক্সটে আমাদের সামনে এখন একটা সঙ্গীত পরিবেশন করবে ও যে মানে না মানা, এই সুন্দর গানটার উপর আমাদের মৌপিয়া ব্যানার্জি। একটা সুন্দর নৃত্য পরিবেশনা নিয়ে আসবে হচ্ছে আমাদের সৃজা। তো সবাই করতালির মাধ্যমে ওকে একটু স্বাগত জানাও। আই কথা
दुविधा में सब जग जाने दुनिया घर मोरे परदेसिया তা আমাদের যে সম্পর্ক, ছাত্র শিক্ষক সম্পর্ক, আমি এবং তুমি, এই নিয়ে আজকে একটা কবিতা, আমার লেখা কবিতা। তো কবিতার নাম আমি তুমি। আমি তখনই সত্যি যখন তুমি সত্য, তুমি তখনই সত্যি যখন আমি সত্য। আমি তুমি রসায়নে সবচেয়ে বড় শক্তি, শর্তহীন ভালোবাসা, শ্রদ্ধাযুক্ত ভক্তি। আমি তুমি এই সম্পর্কটা সরল নয় বটে, চড়াই উতরাই বন্ধুর পর নিত্য নতুন ঘটনা ঘটে। মান অভিমানের বেড়া চালে আমাদের স্পর্শকাতর কথা হঠাৎ করে বড় হয়, দুজনেই পাই ব্যথা। তাই বলে কি ভালোবাসবো না? এটাও কখনো হয়? তোমাতেই বিলীন, তোমাতেই আমার চাই। আমি বলি তুমি ভালো, তুমি বলো আমি, আমাদের এটাই সত্যি, আমরা একে অপরের কাছে দাম। নমস্কার। তো এখন আমাদের নেক্সট অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছে রাজস্মিতা। রাজস্মিতা আমাদের সামনে আমারই মিমিক্রি করে দেখাবে। তাতে রাজস্মিতা কালকের টিউশনে কোনো ভয় টয় না রেখে আজকে রাজস্মিতা পুরোপুরিভাবে দেখাবে যে আমি ক্লাসরুমে ওদের সাথে কেমন ব্যবহার করি। সেটা ভালোও হতে পারে, মন্দও হতে পারে। কি অনিরুদ্ধ সামনেরা আসে নাই, মনে হচ্ছে শুধু ওদের বাড়িতেই বৃষ্টি হচ্ছে। নেও নাও, তোমাদের এবার বই খুলে দেখতে দিন। এই সায়নটা আছে না, বড় লোকের ছেলে, সারাদিন আসবে না। কেউ হয়তো ম্যামকে বললো যে ম্যাম আজকে পড়াটা, তোদের তো কোনোদিনই পড়া হয় না। নে লিখতে দে, দেখতে হবে, ঠিক আছে? 5 মিনিট দেখে না, তারপর আমি লিখতে দিব। এই অনিরুদ্ধ, তুই এতদিন আসিস না কেন? এই জন্মার ছেলেটা জীবনে পড়াশোনা করবে না, তোর বউ তুই খাওয়াইতে পারবি না। বাড়ি থেকে এই ছেলেগুলোকে গুলি করে দেওয়া উচিত। বাড়িতে ওদেরই বাড়িতে শুধু বৃষ্টি হচ্ছে, আমার এখানে বৃষ্টি না। রোদ হইলে আসবে না, বৃষ্টি হইলে আসবে না, আমার পড়ার সময় যত সমস্যা হয়ে যাবে। ওই বিয়ে বিয়ে এই সৃজা প্রতিদিন 1/2 ঘন্টা দেরি করে আসবে। মানে কি পড়াশোনা তো করিস না? সৃজা, তুই যদি 60% তুলতে পারিস তো মাধ্যমিকে আমি তোকে খাওয়াবো। 60% বলো না, 50% ছিল। এই মৃন্ময়টা যদি পড়তে আসে তাহলে আমি ওকে দিব, আর তন্ময় যদি একটা কোশ্চেন থাকে তাহলে। আর মেয়েদের ব্যাপারটা আলাদা, মেয়েরা যদি কোশ্চেন ঠিক করে তাহলে গুড দিব। কিন্তু এই অনিরুদ্ধ, তন্ময়, এরা তো পড়তে আসলে আমি এদের গুড দিব, কারণ এরা পড়তেই আসে। হ্যাঁ, এই রাজস্মিতা, তুই এটা পারিস না, গুড কেন দিব? দেখ কোনটা পারিস নাই। এইটুকু ভুলের জন্য আমি গুড দিব না। এই আইসে নিয়ে যত খাতাগুলো, তো সবকিছুতেই সমস্যা। বইয়ের ব্যাপারটা টপিকটা উঠাই নি না। তোমরা কি জানো আমি কত তুই কি করবি সারাদিন ধরে? বল, পড়াশোনা করিস? সারাদিন রিলস, সৃজা, সারাদিন রিলস। সরি সিনথিয়া, সারাদিন রিলস। সিনথিয়া, তুই পড়াশোনাটা কর। আরে তোর মাকে কি বলবো? আরে এই যে ওর পিতা, সারাদিন তোর কথা থাকবে। তুমি সারাদিন কথা বলতে থাকবে? কেউ পড়াশোনা, তুমি গল্প করতে আসছো? আর মুভিয়া তো আছে। আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ না আমি বোর্ডে গিয়ে লিখছি? দাঁড়া, নাই লিখি, সোজা হয়ে দাঁড়া। সোজা হয়ে দাঁড়াও। কি রে, কোমরটা নিয়ে দাঁড়িয়ে থাকো। তোদের 5টা কোশ্চেন ধরবো। আজকে তোকে আমি 5টা কোশ্চেন সব। তোমাকে সবুজ করে পড়তে তোমার হাতে ঝিঙে যায় না? আমার ভালোবাসার প্রতি আমার অনেক বিশ্বাস। কে বিয়ে করবে, কে ছেলে ছেলে
ঠিক আছে টাটা। তোমাদের বাবা মায়েরা তোমাদেরকে এত কষ্ট করে টাকা তোমার জন্য আরে জোর চিৎকার করে এত আস্তে কেউ চিৎকার করে নাকি এমনি সবার কাছে গাড়ি গলার জন্য